প্লাস্টিক দূষণ প্রতিরোধে ও বাল্যবিবাহের সচেতনতা করতে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ রুখতে সচেতনতা করতে র্যালি অনুষ্ঠিত হলো। এই র্যালিতে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। এদিন এ বিষয়ে বিডিও দেবোত্তম সরকার বলেন, প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে রাক্ষসে প্লাস্টিককে অবিলম্বে বর্জন করতে হবে। এর জন্য দরকার সর্বস্তরের জনমানবের সচেতনতা এবং তাদের ব্যবহারিক ও অভ্যেসগত পরিবর্তন করা। তিনি আরও বলেন, প্রত্যেক পঞ্চায়েতে এলাকায় প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে বাজার এলাকা জুড়ে সচেতনতা অভিযান করা হয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কি প্রোগ্রাম ছিল আজকে? আমাদের র্যালি ছিল দুটো। একটা র্যালি আমরা প্রথমে করলাম যে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। প্লাস্টিকের যে দূষণ হচ্ছে তার জন্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো বন্ধ করতে হবে, 70 মাইক্রনের নিচে বন্ধ করতে হবে। আর একটা হচ্ছে বাল্যবিবাহ, কারণ বাল্যবিবাহ আমাদের বিশেষ করে আমাদের ব্লকে খুব বেশি পরিমাণে বাড়ছে, এটাকে বন্ধ করতে হবে। আর এই সময়টা ঈদের এই পরে এখানে বিয়ের প্রচলনটা একটু বেশি, তাই আমাদের কাছে আমাদের আবেদন সবার কাছে, যদি কোথাও বাল্যবিবাহ হয় আমাদেরকে ইমিডিয়েট জানান। আপনার নাম পরিচয় গোপন রাখা হবে, যে জানাবে আমরা আমাদের মতো বাল্যবিবাহ আটকানোর ব্যবস্থা করি। বলছি টিবি অসুখটাও তো বাড়ছে 2 নম্বর ব্লকে, তুমি কী বলবেন? দেখুন, টিবি অসুখটা এটা পুরোপুরি কোনো পতঙ্গবাহিত বা সংস্পর্শজনিত বা আলাদা রোগ নয়। এটার বিষয়ে আপনাদেরকে ভালো বলতে হবে বিএমও, আমাদের স্বাস্থ্যের ব্যাপার উনি বলবেন। সাহেব, প্লাস্টিক আমাদের এখন জনজীবনে একটা অপরিহার্য অঙ্গ দ্রব্য হয়ে দাঁড়িয়েছে এবং সমস্যারও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে সচেতনতাও করা হচ্ছে, কিন্তু এরা পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না বা রোধ করা যাচ্ছে না। দেখুন, প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুটো দিকই আছে। আমরা এই যে গাড়িগুলো অধিকাংশই বডি এখন প্লাস্টিক, বাট এগুলো হাই কোয়ালিটি বা হাই গ্রেড প্লাস্টিক, যেগুলো ডিসপোজ হয়। যে জিনিসগুলো ডিসপোজ হয় না, অর্থাৎ যেগুলো মিশে যায় না, পরিবেশকে দূষিত করে, সেগুলো বন্ধ করতে হবে সবার আগে। এবং প্লাস্টিকের বিকল্পের ব্যবহার তো চলছে, সেই বিকল্পের ব্যবহারটাকে বাড়াতে হবে। এখানে মুর্শিদাবাদে যেমন জুটটা বেশি হয়, আমাদের জুটের মাধ্যমে যদি জুটের ক্যারি ব্যাগটার প্রচলন বেশি করা যায়, প্লাস্টিকের ওই পাতলা ক্যারি ব্যাগের নিচে, তাহলে অনেকটা কম। এবার দেখুন, সচেতনতা আমাদের করাটা প্রথম কাজ। আমরা প্রথমে সচেতন করব, এরপরে আমাদের ভাবনা চিন্তা আছে পঞ্চায়েত সমিতিতে আমরা বাইল করব যে আমাদের পঞ্চায়েত সমিতি এলাকায় 70 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এর জন্য আমরা অলরেডি শুরু করেছি। প্রত্যেকটা জিপিতে অলরেডি আমাদের র্যালি হয়েছে এবং প্রত্যেকটা দোকানে গিয়ে আমরা ওই লো গ্রেড প্লাস্টিকের বদলে বিকল্প কি দেওয়া যায় সেটা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আপনারা আস্তে আস্তে 1-2 মাসের মধ্যে এটা প্রচলন শুরু করুন। একদিনে তো রাতারাতি বিপ্লব ঘটে কালকেই পরিবর্তন হবে না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে এবং আপনাদের মাধ্যমে বার্তাটাই দিতে চাই। দিদি, আপনি একজন মহিলা এবং মহিলাদের বিষয়ে এই বিষয়ে আপনি আরও ভালো বিষয়টা অনুধাবন করতে পারবেন। এই যে বাল্যবিবাহ রোধ এখনও করা যাচ্ছে না কেন এবং কি করা উচিত এবং এর কুফলটা কি, আপনি সেটা হয়তো আরও বেশি ভালো বলতে পারবেন। দেখুন, আজকে আমরা দুটো এজেন্ডা নিয়ে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি, ব্লকের সমস্ত স্টাফগণ, ভিডিও জয়েন্ট ভিডিও এবং আমার পঞ্চায়েত সমিতির টিম সকলে আমরা একটা র্যালি করলাম, যেটা আজকে প্রায় প্রত্যেক জায়গাতে হচ্ছে, জিপিতে, ব্লকের সমস্ত জায়গায়। তো স্কুলে প্রথমত আপনি যেহেতু আমাকে বাল্য বিবাহ নিয়ে বললেন, সেই হচ্ছে আমি একজন মহিলা হিসাবে প্রথমত এবং মা হিসাবে অনুধাবন করছি, আমরা সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আজকেও কিন্তু সমাজের বিভিন্ন জায়গাতে এই বাল্যবিবাহ, কম বয়সী মা এবং হোম ডেলিভারি আজকে আমরা ব্লক থেকে নির্মূল করার জন্য সর্বস্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে আধিকারিকরা সমস্তটাই সর্বতভাবে প্রচেষ্টা করছে। কিন্তু এই প্রচেষ্টাটা সব নয়, আমাদের মধ্যেকার চিন্তাধারা, ভাবনা যতদিন পর্যন্ত না আধুনিক হবে ততদিন কিন্তু আমরা এই মারণ ব্যাধি, এটা ক্যান্সারের চেয়ে কিন্তু কম খারাপ নয়, এই মারণ ব্যাধি শিকড় থেকে তুলে ফেলা সম্ভব নয়। কারণ একটা মা যদি 14 বছরে মা হওয়ার জন্য রেডি না হয়, তার বিয়ে দিয়ে দেওয়া হয়, আমাদের আজকের বর্তমান সমাজে কিন্তু চোরা স্রোতের মতো এটা বয়ে যাচ্ছে এবং কম বয়সী মা, অনেক মা কিন্তু মারাও যাচ্ছে। তো আজকের এই সামাজিক অবক্ষয়ের যুগে আমার মহিলা হিসাবে এবং জনপ্রতিনিধি হিসাবে একটা বার্তা থাকবে, প্রত্যেক স্তর বলতে শিক্ষিত সমাজ, স্কুল, এর সাথে আমাদেরকে যোগ দিতে হবে
ইমাম মুয়াজ্জিম সাহেবেরা কি মানে যাদের কথাগুলো আমাদের আজকে এবং পুরোহিত মশাই প্রত্যেকের কথাগুলো আজকে আমাদের সমাজ খুব ভালোভাবে মান্যতা দেয়। আমার বিনম্র আবেদন আমার ব্লকের তথা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার ইমাম মুয়াজ্জিম সংগঠন এবং পুরোহিত মশাইরা আপনারা নিজেদের মতো করে এই সামাজিক ব্যাধিটাকে দূর করার জন্য বাল্যবিবাহ এবং অল্প বয়সী মা সাথে প্লাস্টিক বর্জন, এই যে এই প্লাস্টিকগুলো কিন্তু আগামী প্রজন্মকে আমরা একটা অন্ধকার সমাজ, অন্ধকার বিশ্ব এবং একটা মানে খুব খারাপ একটা অভিশাপের দিকে যাচ্ছে এই প্লাস্টিকটা, যেটা দিয়ে আমার এখানে কিন্তু ওই পুরোহিত মশাই এবং ইমাম মুয়াজ্জিম সাহেব সাথে আমরা জনপ্রতিনিধিরা এবং সমস্ত মানুষজনকে সমাজের সব মানুষজনকে কিন্তু সচেতন হতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ এই আমরা যত কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি না কেন খুব যে একদম সম্ভব মানে সাফল্যমণ্ডিত হয়েছে তা নয়, হচ্ছে কিন্তু ধীরে ধীরে এটাকে আরও স্কোরটা বাড়াতে হবে বলে আমার মনে হচ্ছে। আমি মমিনা খাতুন, রঘুনাথগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা যে কর্মসূচিটা আজকে ব্লকে নিয়েছিলাম, এই কর্মসূচিটা আজকে 10টা গ্রাম পঞ্চায়েতেও চলছে এবং 10খানা স্কুলেও চলছে এবং আমাদের ভবিষ্যতে বিডিও সাহেবের পরিকল্পনা আছে ভবিষ্যতে আমরা স্কুলগুলোতে ক্লাসগুলোতে একটা ফ্লেক্স বা ব্যানার আমরা ছাপিয়ে রাখবো বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহের খারাপ দিক, সমাজের দিক দিয়ে এর কী প্রভাব পড়ছে, পরিবারের দিক দিয়ে কী প্রভাব পড়ছে, ব্যক্তির দিক দিয়ে কী প্রভাব আসছে, সেগুলো সব মানে যে কুফল যেগুলো সেগুলো লিখে দিয়ে ভালো করে আমরা একটা ফ্লেক্স তৈরি করে প্রতিটা মানে স্কুলগুলোকে দেবো। 10টা স্কুলকে দেওয়া হয়েছে, আরও 15-20টা স্কুলকে আমাদের দেওয়ার কথা আছে। সেখানে ক্লাসে সপ্তাহে একদিন অ্যাটলিস্ট একটা স্কুলের একটা ক্লাসে এই বাল্যবিবাহ প্রতিরোধের জন্য মানে সেন্সিটাইজ করা হবে স্টুডেন্টদের, যাতে করে ছোটো বয়স থেকে তারা এই ব্যাপারে তাদের সম্যক ধারণা থাকতে পারে এবং ভবিষ্যতে যদি ওই পরিবার থেকে তাকে বাল্যবিবাহের জন্য স্ত্রীতে বসানো হয় তাহলে সে প্রতিরোধ করতে পারে, সে জনসমাজে এই অন্যায়ের কথা জানাতে পারে। এই জন্য সেন্সিটাইজ করার জন্য ছাত্রীদের সেন্সিটাইজ করার জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে এসআই অফ স্কুল। স্বপ্নেন্দু বিশ্বাস উনির সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন 10টা স্কুলে তো আজকে র্যালি হবে, এছাড়াও আরও 20টা স্কুলে অর্থাৎ মোট 30টা স্কুলে এই অ্যাওয়ারনেস ক্লাসগুলো হবে। সপ্তাহে একদিন 10 মিনিট করে বাল্যবিবাহের কুফল সম্বন্ধে ছাত্রছাত্রীদের ট্রিগারিং করা হবে, সেন্সিটাইজ করা হবে, যাতে তারা এই বিপদের মানে পথে পা না বাড়ায়। এটাই আমাদের স্কুলে এই কাজটা করবেন কারা, শিক্ষকরাই নাকি ব্লক অফিস? এটা শিক্ষকরাই করবেন, এটা তো টিচিংয়ের ব্যাপারের মতো, টিচিংয়ের মতন শিক্ষকরাই সবচেয়ে ভালো বুঝতে পারবে। ব্লক অফিসের স্টাফ তো অত স্কুলে যাওয়া সম্ভব নয়, টিচাররাই করবে। এটা বিডিও সাহেবের নির্দেশ থাকবে, বিডিও সাহেবের ডিরেকশন থাকবে, বিডিও সাহেবের অ্যাডভাইস থাকবে, বিডিও সাহেবের রিকোয়েস্ট থাকবে, টিচাররাই করবে। এমনি পঠন পাঠনের সঙ্গে 10 মিনিট খরচ করে এটা করে দিলে, আর এইগুলো তো পঠন পাঠনের সঙ্গে রিলেটেড, মানে একটা যদি পরিবারে একটা মেয়েকে যদি আমরা বাল্যবিবাহ রোধ করাতে পারি তাহলে সে আরও বেশি পড়াশোনা করতে পারবে, তাহলে সেটা এই দিক দিয়ে খুব পজিটিভ। পঠন পাঠনের এটাও পঠন পাঠনের মধ্যেই চলে আসছে, এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার টিচাররা করবে। আর যদি সম্ভব হয় তাহলে আমাদের প্রতিনিধি পাঠাতে পারবো কোনো স্কুলে, বড় স্কুল হলে। আর একটা স্কুলে তো অনেক ক্লাস আছে, একদিন সপ্তাহে একদিন একটা করে ক্লাস করে এরকমভাবে সিরিয়ালি মেনটেন করা হবে। যখন সবগুলো ক্লাস 4-5 মাসের মধ্যে কভার হয়ে যাবে তখন ছাত্রছাত্রীদের মধ্যে অলরেডি একটা বার্তা চলে যাবে যে প্রশাসন থেকে এইটাই নিয়ম, এটাই দেশের আইন, এই আইনটা আমরা যদি না মানি তাহলে আমার বাবা মা হয়তো সেরকম লেখাপড়া শেখার সুযোগ পায়নি, কিন্তু আমরা জেনেছি, আমরা জেনে আমার বাবা মাকে বোঝাবো এটার কুফলগুলো কী কী। তাহলে তখন এটা সেন্সিটাইজ, তারা ওয়েল সেন্সিটাইজড হয়ে গেলে তারা ভবিষ্যতে তারা নিজেরাই প্রতিরোধ করতে পারবে, এটা আমরা আশা রাখছি। আপনি? আমি রঘুনাথগঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও পঙ্কজ দত্ত।